নমস্কার, ৫টার ৫ মিনিটে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং এই সময়ে এই শীতে গড়ের মাঠ ময়দান একটা উপভোগ্য জায়গা। সেখানে বসলে চিনে বাদাম থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে চিকেন প্যাটিস কি না পাওয়া যায়। এই যারা চিনে বাদাম চিকেন প্যাটিস বিক্রি করেন তাদের কাছে মেলা বা কোনো যদি মিছিল হয় বা কোনো সভা হয় তাদের কাছে সেদিনটা বড় দিন। কেন বড় দিন? সেদিন বেশি বিক্রি বাটা হবে। তো সেরকমই এক বেশি বিক্রির আশায় এই রবিবার, ঠিক গত রবিবার যেদিন গীতা পাঠের আয়োজন হয়েছিল, সেই দিন ময়দানে এক চিকেন প্যাটিস বিক্রেতা ঢুকে পড়েছিলেন। সেখানে ওই যেখানে সবাই রয়েছেন সেই জমায়েতের মধ্যে বিক্রি বেশি হতে পারে এই ভরসায়। তো ঢুকে পড়ার পর কি হলো দেখবেন, এই ভিডিও ভাইরাল, দেখুন। তুমি তার জন্য একটা চিকেন বিক্রি করবে? আমার সঙ্গে আমার সহকর্মী আবির রয়েছে সরাসরি। আবির, যে ছবি দেখছি এই ছবির সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এই ছবি এক অদ্ভুত কথা বলছে। আমাদের রাজ্যে, আমাদের এই শহরে ঝালমুড়ি যিনি বিক্রি করেন, যিনি ফুচকা বিক্রি করেন, তারা অজান্তে আমাদের কাকু হয়ে যান, দাদা হয়ে যান। সেরকম একজন চিকেন প্যাটিস বিক্রি করতে এসেছেন। দাদা বলে সম্বোধন তো পরের কথা, তাকে বেধড়ক মারধর করা হচ্ছে, অভিযোগ করা হয়েছে থানায়। কেন মারধর করা হচ্ছিল, কি হয়েছিল সেদিন, কি জানতে পারছি আমরা? দেখো, এই ব্যক্তি আদপে আরামবাগের বাসিন্দা, যদিও গত 23 বছর ধরে তিনি শহর কলকাতাতে ময়দান চত্বর, খিদিরপুর চত্বর এই জায়গাতে তিনি ভেজ এবং চিকেন প্যাটিস বিক্রি করেন এবং সেটাই তার পেশা। এবং তাকে কোনো জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক সমাবেশ হোক, খেলা হোক, বিভিন্ন অনুষ্ঠানেও হোক, ব্রিগেড কেন, কোনো ময়দানে বা কোনো রাস্তাতেই কলকাতাতে এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হয়নি। তিনি যেটা জানিয়েছেন যে সেদিনকে তিনি যখন সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি যখন পৌঁছন, তিনি যখন বিক্রি করছিলেন, সেই সময় কয়েকজন সেখানে আসে, জানতে চায় তার কাছে কি আছে। তিনি বলেন যে প্যাটিস রয়েছে, ভেজ চিকেন প্যাটিস রয়েছে। তারপরেই প্রথমে তার প্যাটিসের যে বক্স সেটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং তারপরেই তাকে মারধর করা শুরু হয়। এবং সেটাতে তারা ক্ষান্ত থাকেননি, একাধিকজন যেমন মারধর করেছেন, তারপর তাকে সেখানে কাম ধরে উঠবোস করানো হয় এবং ওই অবস্থাকেই তাকে মাঠ থেকে বাইরে বার করে দেওয়া হয়। তার বক্তব্য হচ্ছে যে তিনি তো একজন বিক্রেতা, তিনি ব্যবসা করেন এবং বহু বছর ধরে তিনি কলকাতাতে এই কাজটি তিনি করে আসছেন। কেন তার সাথে এই ধরনের আচরণ করা হবে? এবং কোনো ধর্মীয় অনুষ্ঠানই হোক বা কোনো সাধারণ অনুষ্ঠানের জায়গাতেই হোক, তার বক্তব্য অনুযায়ী কোথাও তো এই ধরনের পরিস্থিতির শিকার অন্তত শহর কলকাতাতে তাকে হতে হয়নি। ফলে গোটা বিষয়টা নিয়ে তিনিও কার্যত হতচকিত হয়ে যান। এবং এরপরেই তুমি জানো যে এই ভিডিওটি ভাইরাল হয়, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তিনি আজকে উল্লেখও করেছেন যে এই ভিডিও তার বাড়ির লোকও দেখেছে এবং তাকে যে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে তা নিয়ে তার বাড়ির লোক এবং তিনিও নিজে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। আমি সঙ্গে থাকো। স্বাভাবিক, খুব স্বাভাবিক, বাড়ির মানুষও ভয় থাকবেন। সেই আরামবাগ থেকে উনি আসেন কলকাতায় ভেজ প্যাটিস চিকেন প্যাটিস বিক্রি করতে। 22 বছর ধরে বিক্রি করছেন, আমাদের ক্যামেরার সামনে বলছিলেন। কোনোদিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। যে পরিস্থিতির মুখে পড়েছেন, পরিবারের লোক তো ভয় পাবেনই। কি পরিস্থিতির মুখে পড়েছিলেন, আমাদের ক্যামেরার সামনে কি বলেছিলেন একটু শুনুন। চিকেন আছে বলে মাল ফেলতে আরম্ভ করে দিল। তারপরে বলছে এখানে ব্যবসা করছি কেন? আমি যাই মার্কেটে, এখানে লোক খাবার চাইছিল, দিলাম না বিয়ে। তার মধ্যে চিকেন প্যাটিস ব্যবসা করছি কেন? কি পাঠাচ্ছে, যেতে পাঠাচ্ছে জিনিস কো, যে ভাই তোর নাম কি বল? আমি শেখ রিয়াজুল আমার নাম। হ্যাঁ, শেখ রিয়াজুল বলতেই মারতে আরম্ভ করে দিল। আমার মাল সব নষ্ট করে দিল, বাক্স তুলে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। বলে কাণ্ড নোটিস কর। কাণ্ড আমি ওটুস পর্যন্ত করেছি। আমি করছি 22 বছর করছি। কত বছর ব্যবসা করছি? 22 বছর। কোনোদিন কলকাতায় এরকম কোনদিন হয়নি, কোনদিন হয়নি কো। এই লাইভ করতাম হলো আমার জ্ঞানে। আপনি থানায় অভিযোগ করেছেন? না, আমি অভিযোগ করিনি দাদা, কারণ আমার নিজে ক্ষতি হয়েছে, আমি অভিযোগ করি না। আবির আছে আমার সঙ্গে সরাসরি। আবির, আমরা রাজনীতিবিদদের মুখে বারবার শুনে এসেছি মানুষ রাজনীতির ঊর্ধ্বে। যদি মানুষ রাজনীতির ঊর্ধ্বেই হয়ে থাকেন, আজকে একজন মানুষকে তার রুজি রুটি বা তার জীবিকার জন্য মার খেতে হলো ভরা মাঠে, ভরা ময়দানে। রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার মানুষ কি বলছেন?
দেখো, প্রথমত আমাদের রাজ্যে এই ধরনের ঘটনার নজির কার্যত নেই, যেখানে খাবার বিক্রি করার জন্য বা কে কি খাবার খাবেন কি খাবেন না, কে কি পোশাক পরবেন বা পরবেন না, তার জন্য তাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এবং এনার যে বক্তব্য আমরা শুনলাম, সেখানে তিনি বলছেন যে যারা তাকে মারধর করছিল তারা তাকে বারবার ধরে জিজ্ঞাসা করে যে কেন চিকেন প্যাটিস এখানে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ এই চিকেন কেন বিক্রি করা হচ্ছে এই বিষয় নিয়ে তারা তাদের। আবির একটু থামাচ্ছি তোমাকে। ওই যে বলছিলাম না, মানুষ নাকি রাজনীতির ঊর্ধ্বে, রাজনীতিবিদরা বারবার বলেন যে ছবি আমরা দেখছি সেই ছবি আমাদের নাড়া দিচ্ছে আমাদের সহনাগরিকরা, তারা কিভাবে দেখছেন আমরা এক এক করে সবার সঙ্গে কথা বলবো। চন্দন সেন রয়েছেন আমার সঙ্গে। চন্দনদা, যে ছবি দেখছি অস্বস্তিকর ছবি, কই আমার দেশে, আমার রাজ্যে, আমার শহরে এই ছবি তো আগে দেখিনি। এই ছবি আপনি কিভাবে দেখছেন? না 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 ভুল করছেন দেখেছেন, যখন দুর্গাপুজোয় ওই বাগুইহাটিতে বিরিয়ানির বিজ্ঞাপন ছিল, সেটা যখন একজন লোক কমপ্লেন করে নামিয়ে দিতে পারে এবং তারপর সেই বিরিয়ানি কোম্পানিকে গিয়ে তার এগেনস্টে ফাইন করতে পারে, তখন যে দুর্গাপূজা কমিটি সেটাকে মেনে নিয়েছিল তার ইঙ্গিত ছিল ওখানেই। যখন শিয়ালদায় বাংলাদেশি বলে, শিয়ালদার বুকে বাংলাদেশি বলে বাংলা ভাষায় কথা বলছে বলে কিছু লোক মারধর করে, তখনও এর ইঙ্গিত ছিল। আর্জি করে যখন ভাঙচুর হয় তার প্রত্যেকটা ছবি ছিল, এখনো প্রত্যেকটা ছবি আছে, ভিডিও আছে, প্রত্যেকটা লোকের মুখ দেখা যাচ্ছে। রাজ্য সরকার যদি গ্রেপ্তার না করে, রাজ্য সরকার যদি এগুলোকে প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে। ধন্যবাদ জানাবো আবিরকে। আবির আমার সঙ্গে ছিল। একবার রাজনীতির কথা বলা হচ্ছে না, একবার রাজনীতিবিদ তারা কি বলছেন একবার শুনবো। তবে প্রথমে শুনবো, আজ ময়দান থানায় অভিযোগ করা হয়েছে, সিপিআইএম অভিযোগ করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শুনবো। এখন সেই প্যাটিস আমিষ না নিরামিষ, এবং সেই কারণে তাকে যেভাবে মারধর করা হয়েছে, পুলিশের কাছে এই প্রভিশনস রয়েছে যে পুলিশ নিজে সুমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে। উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর কালচার, কাউবেল্টের এই মব লিঞ্চিং এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে, মিউট স্পেকটেটর হিসেবে। হিউম্যান রাইটস কমিশন কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? কারুর কোনো দেখা নেই। আমরা কমপ্লেন দিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, যদি না করে তাহলে আইনের পথে যা হয় আমরা তাই করব। রাজ্যের শাসক দল তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা, শুনুন। গত রবিবার ব্রিগেডের অনুষ্ঠান চলাকালীন দরিদ্র প্যাটিসালা, তিনি প্যাটিস বিক্রি করছিলেন, এই অপরাধে তার উপর চড়াও হলো বিজেপি আরএসএস এর উগ্র হিন্দুত্ব বীররা, কোট আনকোট। এরা নাকি বীর। কেমন বীর? একজন দরিদ্র প্যাটিসালার তাকে মারধর করা, তাকে কান ধরে উঠবস করানো, তার প্যাটিসের বাক্স ভেঙে চুরে তছনছ করে সমস্ত জিনিস নষ্ট করে ফেলে বীরত্বের পরিচয় দেওয়া হলো। আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র একটা প্যাটিসালাকে তার জাত ধর্ম বা অন্য কিছু দেখে আক্রমণ। আসলে এই আক্রমণটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ। বাঙালির ধর্ম পালন করা শিখতে হবে এই গোবলয়ের জমিদারদের কাছ থেকে। ওরা ঠিক করে দেবে কে আমিষ খাবে আর কে নিরামিষ খাবে, ওরা ঠিক করে দেবে বাঙালি কি খাবে না খাবে। দেবজিৎ সরকার বিজেপি নেতা, তার কাছেও জানতে চেয়েছিলাম আমাদের বাংলায়, আমাদের শহরে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন। চিকেন প্যাটিসকে গীতা পাঠ হয়, গীতা পাঠের ময়দান, সেখানে চিকেন প্যাটিস নিয়ে ঘুরে বেড়াবেন যারা, মানে কতটা রিল্যাক্টেন্ট কি ওনারা এটা বলবেন যে আমরা চিকেন প্যাটিস না খেয়ে গীতায় বসতেই পারি না। আরেকবার দেখুন ভিডিওটা। তাকে মারধর করে তার চিকেন প্যাটিস সব ফেলে দিয়ে কান ধরে উঠবোস করানো হচ্ছে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার সঙ্গে ফোনে রয়েছেন। শীর্ষেন্দু বাবু,
আমাদের ময়দান, এই ময়দানে ঝালমুড়ি, তার সঙ্গে ফুচকা, তার সঙ্গে বেলুন, আর তার সঙ্গে আবার পরবর্তীতে ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস, এসব তো সব রোজকার নিয়ম। বরং সভা টভা হলে সেখানে এরা একটু বেশি পয়সা পান, একটু বেশি খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসেন বিক্রি করার জন্য। সেদিন একটা সভা ছিল গত রবিবার, তো সেই সভার জন্য তিনি প্যাটিস নিয়ে এসেছিলেন, চিকেন প্যাটিস। কিন্তু সেই সভা গীতা পাঠের সভা, সেই জন্য নাকি তাকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, কান ধরে উঠবোস করানো হয়েছে, চিকেন প্যাটিস রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আমাদের এই শহরে এই ছবি কিভাবে দেখছেন আপনি? বিশৃঙ্খলা, একটা উচ্ছৃঙ্খলা এই হিসেবে দেখছি। আর কি বলবো, বলার কিছু নেই। সমস্ত উচ্ছৃঙ্খলার মধ্যে বেশি দেখা গিয়েছে, আর কি বলার আছে। শীর্ষেন্দ্রবাবু, কোথাও মনে হচ্ছে না এই প্রবণতা আমাদের একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? তা নিয়ে যাচ্ছে কিনা তা বলতে পারবো না, কিন্তু কাজটা ওটাই ভালো হয়নি, এটুকু বলতে পারি। ধন্যবাদ। কাজটা মোটেও ভালো হয়নি, সবাই তো তাই বলছেন, সহনাগরিকরাও বলছেন। আর উনি বলছেন যে তার বাড়ির মানুষ ভয়ে আছেন, কারণ তিনি আসেন সেই আরামবাগ থেকে। আর আরামবাগে যখন এই ভিডিও ভাইরাল হতে হতে সবার হাতে হাতে ঘুরছে, মুখে মুখে কথা চলছে, তখন তার বাড়ির লোকও ভাবছেন এই যে রোজ যার এতদিন ধরে 22 বছর ধরে কলকাতায় প্যাটিস বিক্রি করতে, কোনোদিন তো এমন হয়েছে শোনেননি তারা। এখন রোজ ভয়ে থাকেন যে না জানি আজ আবার কি বিপদ কোথায় ওঁত পেতে আছে। শুনুন ওর কথা। ডাবল চিকেন আছে, চিকেন আছে বলে মাল ফেলতে আরম্ভ করে দিল। তারপরে বলছে এখানে ব্যবসা করছি কেন? আমি যাই মার্কেটে, এখানে লোক খাবার চাইছিল, দিলাম না বিয়ে। তার মধ্যে চিকেন প্যাটিস ব্যবসা করছি কেন, কি পাপড় হচ্ছে, যেতে পারছে জিনিসকে যে ভাই তোর নাম কি বল? আমি শেখ রিয়াজুল আমার নাম। হ্যাঁ শেখ রিয়াজুল বলতেই মারতে আরম্ভ করে দিল। আমার মাল সব নষ্ট করে দিল, বাক্স তুলে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। বলে কাণ্ড ওটবুস কর, কাণ্ড আমি ওটবুস পর্যন্ত করেছি। আমি করছি 22 বছর করছি। কত বছর ব্যবসা করছেন? ব্যবসা করছি 22 বছর। কোনোদিন কলকাতায় এরকম অভিজ্ঞতা? এরকম কোনদিন হয়নি, এরকম না কোনদিন হয় না কো। এই লাইভ করতাম হলো আমার জ্ঞানে। আপনি থানায় অভিযোগ করেছেন? না, আমি অভিযোগ করিনি দাদা, কারণ আমার নিজে ক্ষতি হয়েছে, আমি অভিযোগ করি না।